সকাল সকাল খুব দ্রুত ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আমার তো সারা রাত ঘুমই হয়নি। আর কারণ হচ্ছে এই যে পার্সেলটা আমাকে পাঠানো হয়েছিল একটা পেজ থেকে, যেটার নাম ছিল আরিয়া কিচেন মার্ট। ওইখান থেকে আমার জন্য এই পার্সেলটা গিফট হিসেবে এসেছিল। সেদিন সময়ের কারণে আর খুলে দেখতে পারিনি। এরপরের দিন সকালে খুলে দেখবো বিদায় আমার এত তাড়াহুড়া। এটার মধ্যে কি ছিল না ছিল ওইটা দেখার জন্য এত আগ্রহ। তো আগের দিন তেমন একটা ধোয়াপালি ছিল না, এই অল্প কিছু ধোয়াপালি, এগুলো গুছিয়ে নিয়ে ওগুলো ধুয়ে নেব। আর এদিকে ঝটপট করে নাস্তা আর চাটা বানিয়ে নিয়ে বাসার সবাইকে ঘুম থেকে তুলতে হবে, কারণ নাস্তা খেয়ে তো পার্সেলটা খুলতে হবে নাকি। তো আমি ঝটপট কাজ শেষ করে নিচ্ছিলাম যেন দ্রুত করে দেখতে পারি ওই পার্সেলের মধ্যে কি কি আছে। তো আমাকে প্রোডাক্টগুলো আরিয়া কিচেন মার্ট এই পেজটি থেকে গিফট হিসেবে পাঠানো হয়েছিল, যেন আমি আমার পেজ দিয়ে এই প্রোডাক্টগুলো প্রমোশন ভিডিও করে দিই। আমার কাছে কোনো কাজই ছোট বা বড় নাই, আমার কাছে সব কাজই সমান। কারণ একটা মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। যেমন আমরা যখন ছোট থাকি তখন আমাদেরকে ক্লাস 1-এ ভর্তি করে দিলে আমরা এক ধাপ করে উপরের দিকে আগাতে থাকি, এরপরে হচ্ছে আমাদের সাফল্যের পথের দিকে যেতে থাকি। আমার কাছে এই দিকটাও ঠিক সেরকম, কাজটা ছোট হোক বা বড়, করার মন মানসিকতাটা থাকতে হবে। আর এই কাজটা করে সাফল্য পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। এদিকে কথা বলতে বলতে আমি চা পর্যন্ত বানিয়ে ফেলতেছি। এখানে হচ্ছে আমি দুপুরের পর্যন্ত চা বানাচ্ছি, লাঞ্চের পরেও যেন খাওয়া যায়। এখন যতটুকু খাওয়াবে আর বাকিটুকু হচ্ছে আমি ফ্লাক্সে ভরে রেখে দিব। ইহানার আব্বু লাঞ্চ করতে আসলে লাঞ্চ করার পরে একটু চা চায়। আমাদের বাসায় চা খাওয়ার নিয়মটা হচ্ছে এমন, সকালে একবার চা খাবে, দুপুরে লাঞ্চের পরে একবার চা খাবে, বিকালে একবার চা খাবে, আবার রাতে খাবারের পরে চা খাবে। আর এর ফাঁকে যদি মাঝখানে কোনো সুযোগ পায় তখনও চা খাবে। তাকে যদি আমি মধ্যরাতে চা খাওয়ার জন্য ডাকি, সে আমাকে কখনোই জিজ্ঞেস করবে না যে আমাকে এত রাতে কেন ডাকলে। সে শুধু বলবে চা আছে, থাকলে একটু দাও। এমন চা খোর কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন তো এদিকে কথা বলতে বলতে আমার পার্সেলটাও খোলা হয়ে গেল। এই পার্সেলটা খুলে একটা হচ্ছে ওয়াটার বোতল পেয়েছিলাম, একটা পেয়েছিলাম কাটলারি হোল্ডার বলেন বা স্পুন হোল্ডার বলেন, এরপরে পেয়েছিলাম একটা ডাস্টার মোপ। আর এই ডাস্টার মোপটা আমার এত প্রয়োজন ছিল। বাসায় ফ্যান পরিষ্কার করা নিয়ে আমার ভাই আর আমার সাথে লেগে যায় দ্বন্দ্ব। আমি হচ্ছে একটু খাটো মানুষ, আমি ওর রুমের ফ্যানটা হচ্ছে, ওর যেহেতু নিচে বেডিং করা, আমি চেয়ার দিয়েও হচ্ছে ওর রুমের ফ্যানটা মুছতে পারি না। তো এখন হচ্ছে আমার জন্য সুবিধা হয়ে গেছে, ওদের কারো অপেক্ষায় আমার থাকতে হবে না। আমি নিজেই হচ্ছে সবগুলো রুমের হচ্ছে আমি নিজেই পরিষ্কার করে ফেলতে পারবো। আর আমার বাসায় সবসময় হচ্ছে আমি বোতল দিয়েই পানি খাই, যেমন আমার হাতেও একটা দেখতে পারতেছেন। তো ওয়াটার বোতলটা আমার হচ্ছে খুবই কাজের। আর এরকম একটা হচ্ছে স্পুন হোল্ডার আমি কিনতে চেয়েছিলাম, বাট তখন হাতে টাকা ছিল না, যেটা সত্যি কথা, তাই আর কিনতে পারিনি। তো এটা পেয়েও আমার হচ্ছে খুবই উপকার হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমি যে ওনার পেজের প্রমোশনটা করে দিব, ওইটা নিয়েও আমি খুবই হ্যাপি যে আমার উপরে কেউ আস্থা রেখে হচ্ছে আমাকে এই কাজটা দিয়েছে। আর যারা আমাকে ফলো করেন আর আমার ভিডিও রেগুলার দেখেন, তারা তো এতক্ষণে দেখেই নিয়েছেন যে আমি ওই প্রমোশনাল ভিডিও থেকে 2টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আমার ভিডিও দেখার পরে যদি আপনাদের এই প্রোডাক্টগুলো দেখে ভালো লাগে, অবশ্যই ওনার পেজটা আরিয়া কিচেন মার্ট, এটা একটু ভিজিট করে আসবেন। আর আপনাদের কোনো প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই পারচেস করবেন ওই পেজ থেকে। এদিকে আমি আমার ভাই আর আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম তোমাদের আর প্রয়োজন নেই আমার, এখন থেকে হচ্ছে আমি ফ্যান পরিষ্কার করব, দেখো এভাবে করবো ওইভাবে করবো, ওদেরকে আমি দেখাচ্ছিলাম। এই স্পুন হোল্ডারটা আমি দেয়ালে ঝুলাবো সেটাই ওদেরকে বলতেছিলাম আর দেখাচ্ছিলাম। আপনারা প্লিজ আমার পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন আমার ফ্রেন্ড ফ্যামিলি আর আশেপাশের মানুষ সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আর আপনারা যারা আমাদের ভিডিও ভালোবেসে দেখেন তারা হচ্ছে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।